বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 2 ডিসেম্বর রাত 8টায় দারুল কোরআন খাজা গরিবের নেওয়াজ এবং এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। খাজা গরিবের নেওয়াজ এতিমখানায় এতিম বাচ্চাদের নিয়ে এবং পাশাপাশি হুজুর সাহেবরা ওনাদেরকে নিয়ে আমাদের কোরআন তেলাওয়াতের পরে আমরা সবাই একত্রিত হয়ে বসছি, আল্লাহর কাছে মুনাজাত করতেছি। আমাদের নেত্রী, আমাদের দেশ নেত্রী, উনি অসুস্থ, মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমরা সবাই দোয়া করতেছি উনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসে, এটাই আমাদের সবারই কামনা। ওনাকে পুনরায় সুস্থ করে আগামীতে দেশ পরিচালনার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি এবং আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে ওনার রোগ মুক্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সন্ধ্যা থেকে শুরু করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনু, সহ সভাপতি তমিজউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, যুগ্ম সম্পাদক মিরাজুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সবুজ বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ডোমার পৌর বিএনপি কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আমরা সবাই দেশনেত্রী, এদেশের মা, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন এই দেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা উনি কায়েম করেছিলেন। পরবর্তীতে আজকে তার অবস্থানটা এমন এক জায়গায় গেছেন, দলমত নির্বিশেষে সবাই আজকে ওনার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছেন। এছাড়াও দোয়া মাহফিলের উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক হাসানুল আলম রিমুন, ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির শামীম, লায়ন সংঘের সভাপতি ডেন্টিস্ট ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম তারা তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি এবং আমরা তার রোগ মুক্তির জন্য গণতন্ত্রের মা যাহাতে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেয় এবং দেশের এবং গণতন্ত্রের যেন আবারও পুনরুদ্ধারণ করে গণতন্ত্রের আইন শাসন করতে পারে, আল্লাহ পাকের কাছে আমরা এই কামনা করতেছি। আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন। দারুল কোরআন খাজা গরিবে নামাজ মাদ্রাসায় আয়াল্লাহ এতিম ছাত্রদেরকে নিয়া, আয়াল্লাহ কোরআনের হাফেজদের নিয়া, ওলামা ইকরামদেরকে নিয়া, আয়াল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়াল্লাহ ডোমার পৌর শাখার নেতৃবৃন্দ আয়াল্লাহ যে দোয়া মাহফিলের আয়োজন করেছে, ইয়া মাওলাল কারিম দয়া করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয়াল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আয়াল্লাহ হাসপাতালের বেডে শুয়ে আছেন, আয়াল্লাহ দয়া করে মায়া করে তাকে নেক হায়াত দারাজ করে দাও। আয়াল্লাহ তার প্রতি তোমার বিশেষ রহমত নাজিল করো আল্লাহ। আয়াল্লাহ রব্বুল আলামিন যিনি লক্ষ কোটি মানুষের হৃদয়ের মধ্যমণি, আয়াল্লাহ সেই আপসহীন নেত্রী হাসপাতালের বেডে শুয়ে আছেন,
আয় আল্লাহ দয়া করে তার প্রতি তোমার বিশেষ রহমতের দৃষ্টি দিয়া দাও। রব্বে কারিম, যিনি আয় আল্লাহ সন্তান হারিয়েছেন কিন্তু জনগণকে ছেড়ে যাননি, আয় আল্লাহ নানাবিধ কষ্ট পেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন কিন্তু বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি, আয় আল্লাহ রব্বুল আলামিন, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, আয় আল্লাহ তিনি আজ নিজেই হাসপাতালে বসে আছেন, শুয়ে আছেন, আয় আল্লাহ দয়া করে মায়া করে তাকে শেফায়ে কামেলা দিয়া দাও। আলোচিত মানিক, সালকি নিউজ।